একটা কালির ফোঁটা আপনার সন্তানকে বাঁচাতে পারে না। ছেলে বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা যাই হোক না কেন, সঙ্গে সঙ্গে একটা চামড়ার বালা দিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে শিরক। তার পাশে একটা লোহা রাখা হয়, লোহা। কেন? তোর বাড়ির দরজা থেকে লোহা নাই, শয়তান বলে লোহা থাকলে আসে না, তোর দরজাতে তো লোহা আছে। আল্লাহ রসুল মসজিদের মধ্যে শয়তানকে দেখছেন, কি বলছেন? শুদ্ধ খেলা কমে, তোমরা পায়ের সাথে পা মিলাও গো, আমি দেখছি দুজনের পাশে কি শয়তান। শয়তান মসজিদে ঢুকতে পারে, শয়তান বাড়িতে ঢুকতে পারে না। ছেলেটা মেয়েটা একটু সুন্দর হয়েছে, ছেলেটাকে মেয়েটাকে নিজে বাইরে যাওয়ার সময় এত বড় একটা টিপ দিয়ে দিয়েছে বাম দিকে, আসলে নাই? এটা হচ্ছে শিরক। কারণ টিপ একটা কালির ফোঁটা আপনার সন্তানকে বাঁচাতে পারে না। এটা আল্লাহ রাসূলের আমালান মুতাকাব্বালানটা কি একটা বিশেষ দোয়া আছে, নজর লাগার। এই দোয়াটা পড়ান, তারপরে সন্তানকে বের করেন, তারপরে সন্তানকে বের করেন। তো এই যে আমালান মুতাকাব্বালান, একটা বাচ্চা বড় হচ্ছে, বাচ্চার কোমরে ডোর দেওয়া হয়, ডোর এদিকে দেওয়া হয়, এই আমালান মুতাকাব্বালান। হুজুর মাগরিবের সালাত আদায় করছে, ছোট্ট কলিজার টুকরা একটা সন্তানকে নিয়ে বাইরে একজন মা দাঁড়িয়ে আছে। সবাই জিজ্ঞাসা করছে কি হলো গো? হুজুরের জন্য অপেক্ষা করছি। তো হুজুর যখন এসেছে তখন হুজুর বলছে কি হয়েছে? আমার ছেলেটা, আমার মেয়েটা খুব কাঁদে। এই কার এনেছে, কার, কার বুঝেন কিনা? গলায় পড়ে কি বলেন আপনারা? কার, এই যে ডোরের চেয়ে হালকা ওটা কার। তো কার এনেছে। এবার হুজুর বলছে আচ্ছা বিসমিল্লাহ, বিসমিল্লাহটা জোরে বলেছে, মাঝে যা পড়েছে আস্তে শুনতে পাইনি, এবার ফুটা জোরে কারে গিট মেরে দিয়েছে, মানে কোরআনের আয়াতকে গিট মেরে দিয়েছে। এরকম করে 8-10টা গিট দিয়েছে, বাচ্চার কাঁদবে না, এরকম আছে না নাই? এটা হচ্ছে শিরক। আমালান মুতাকাব্বালান। তিনি কি করবেন? মা আপনি এসেছেন, কষ্ট করে শোনেন, এসবগুলা করতে হয় না। ছেলেকে সকাল সন্ধ্যায় কুল নাস ফালাক পড়ে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন। আর বাড়ি থেকে কেউ কোরআন পড়া জানে, যদি জানে সূরা বাকারা পড়ুক, অথবা বাড়ির মধ্যে যদি কারোর অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তো সূরা বাকারা কি করেন, সূরা বাকারা কি করেন, চালিয়ে দেন। সূরা বাকারা যদি চালিয়ে দিতে পারেন তাহলে কি হবে? সেই বাড়িতে আর কোনো শয়তানের উপদ্রব হবে না। তাহলে কারে গিট মারা, এটা হচ্ছে হুজুরদের তৈরি করা আমল। আর আমালান মুতাকাব্বালানটা কি? কুল নাস ফালাক পড়ে ফু দেওয়া। হুজুর পেট খারাপ করেছে, পানিতে ফু দেন। তো হুজুর পানিতে ফু দিচ্ছে, কিন্তু হুজুর বলে দিল না যে আমি সূরা ফাতিহা দিয়ে ফু দিয়েছি। বেটা তুইও তো ফাতিহা জানিস, তুই ফাতিহা পড়ে ফু দিয়ে খা, তোরও কাজে লাগবে। কিন্তু হুজুর কি করেছে? আর ব্যবসার জন্য এই কথাগুলো বলেনি। আমালান মুতাকাব্বালান অর্থাৎ আপনাকে আমি 2-1টা 2-5টা 10টা এভাবে বলে এতটুকু বোঝাতে চাইলাম যে যে আমলের কথা বলুক না কেন, সেই আমলটা কি করতে হবে? যাচাই এবং বাছাই করে করতে হবে। কেন? এটা দুনিয়ার মাসালা না, এটা আখিরাতের ব্যাপার। কারণ দুনিয়াতে 1বার 2বার 10 বার 100 বার ফেল করলো 101 বারে পাশ করা যায়, কিন্তু কিয়ামতের মাঠ থেকে কেউ ঘুরে আসেনি, আসবে না। কথা বোঝা গেল? কথা বুঝতে পারলেন? আমালান মুতাকাব্বালান হবে। এখন আর একটা কথা বলেন না, আমার বন্ধুর মতো। আমার এক বন্ধু আমার সাথে ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে, অনার্স করেছে, কমপ্লিট করেছে। তো সে আমাকে বলছে আচ্ছা শাহিন ভাই, শাহিন বলে ডাক আমাকে। তো এটা প্রশ্ন কি, দাড়ি কিভাবে রাখতে হবে? আমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এফাউল লোহা ওয়াসুস সারেফ, দাড়িটাকে ছেড়ে দাও, গোপটাকে ছাটো। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি বললাম যে এখানে এখানে এদিকে ওদিকে কোথাও কিছু লাগানো যাবে না। দাড়িকে দাড়ির হালাতে ছেড়ে দিতে হবে, আর গোপকে ট্রিম করতে হবে, ছাড়তে হবে, চাচতে হবে না। অনেকে ব্লেড দিয়ে চাচে, জায়েজ নয়। কাঁচি ট্রিমার দিয়ে ট্রিম করতে হবে। তখন আমাকে কি বলছে জানেন? আমাকে বলছে ও তাহলে সৌদির বাদশার অবস্থা, সৌদির বহু মানুষের অবস্থা। তো উত্তর তো আল্লাহ তাআলা মাথায় সেট করে দেয়। আমি বললাম যে ভাই আবু জাহেলের বাড়ি কি ফরিদপুর? বন্ধুটার বাড়ি ফরিদপুর। তো মানে আবু জাহেলের বাড়িও তো মক্কাই ছিল। তো মক্কা মদিনাতে কেউ থাকলেই যে সে আল্লাহ রাসূলের অনুসারী হবে, এর কোনো কথা হলো? কথা বুঝেন? তাহলে কি কে হুজুর কি করলো, কোন হুজুর কি করলো সেই বিষয়ে আপনার দেখার নয়। যে আল্লাহ তাআলা